দিনের ব্যস্ত সময়ে ব্যাংকের মধ্যেই কেপমারি, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিশ। বুধবার সকাল 11:30 বাগুইআটির এই বেসরকারি ব্যাংকে টাকা জমা দিতে আসেন সঞ্জয় সরকার নামে এক যুবক। ব্যাংকে তখন চরম ব্যস্ততা। অভিযোগকারীর দাবি, তিনি 2 লক্ষ টাকা জমা দেওয়ার জন্য ক্যাশ কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন। তার পেছনে দাঁড়িয়েছিলেন আরও 2 জন যুবক। তিনি যখন নোটের বিস্তারিত বিবরণ লিখছিলেন, সেই সময় মেঝেতে টাকা পড়ে যাওয়ার কথা বলেন 2 যুবক। এতেই অন্যমনস্ক হয়ে পড়েন বেসরকারি সংস্থার ওই কর্মী। সেই সুযোগে 1.5 লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালবেলা টাকা জমা দিতে এসেছিলাম, এই সময় দুটো ভদ্রলোক আমার পিছনে দাঁড়িয়ে আছে। উনি আমার বলছে যে আপনার টাকা পড়ে আছে। 10 টাকার নোট ছিল, 10টাও। তা আমি টাকাটা তুলতে গেছি, সেই সময় ওখান থেকে আমার ডান সাইড এক ছিল, বাঁ সাইড এক ছিল। ডান সাইডে যিনি ছিলেন উনি আমার ওখান থেকে টাকাটা নিয়ে নিলেন। দেখছি আমার 3টে বান্ডেল নেই। তারপরে যখন খোঁজাখুঁজি করার পরে টাকা পেলাম না, তখন ক্যামেরা চালানোর পরে দেখা যাচ্ছে যে 2জন আমার ডান সাইডে বাঁ সাইডে ছিলেন, ওনারা 2জন ওই টাকাটা নিয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় ব্যাংকে। খবর পেয়ে ব্যাংকে পৌঁছন সংস্থার মালিক। যারা টাকা জমা দিতে আসছে, সে টাকা যদি মুহূর্তের মধ্যে দিয়ে অন্য কেউ এসে নিয়ে বেরিয়ে যায়, তাহলে ব্যাংকের সিকিউরিটির ওপরও প্রশ্ন থাকবে। যারা টাকা জমা দিতে আসছেন, আরও বেশি টাকা অনেকে জমা দিতে আসছেন, যখন তখন যে কোনো টাকা চলে যেতে পারে। খুবই চিন্তার কথা। ঘটনার ঠিক আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্যাংকের মধ্যেই কেপমারির অভিযোগ ওঠায় আতঙ্কিত গ্রাহকরা। আমিও এখানে প্রায় প্রতি সপ্তাহে আসি টাকা জমা দিতে। এখন এটা দেখে ভয় লাগছে যে একা একা আসি টাকা জমা দিতে, কোনো সময় কোনো রিস্ক হতেই পারে। ঘটনার সময় ব্যাংকের নিজস্ব নিরাপত্তারক্ষী সশস্ত্র অবস্থায় উপস্থিত ছিলেন। তা সত্ত্বেও কেন এই ঘটনা, উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।